হ্যাঁ, কি বলেন তো? ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাই, এনে তো আমার কোনো দোষ নাই, আমি পিছনে কেমনে দেখবো? আমি তো সোজা দেখবো, আমি তো পিছনে বসে দেখবো না। উনি বলছে যে থামান, আমি নগদ হাত ব্রেক মারছি, কোনো একটা প্রবলেম হয়েছে আমি বুঝতে পারছি। আসসালামু আলাইকুম গাইস, তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হলো শুক্রবার। তো দেখা যাক, আজকের ভিডিওতে আমি দেখাবো যে শুক্রবারে কেমন কি আর্নিং হয়। যেহেতু শুক্রবারে জনসংখ্যা কম আর রাস্তাও ফাঁকা, মূলত আমি শুক্রবারে রাইড করে সবচেয়ে বেশি মজা পাই, যেটা সত্যি কথা। তো আজকে শুক্রবারে রাইড শেয়ারিং করে কত টাকা ইনকাম করতে পারি, অথবা শুক্রবারে রাইড দিয়ে কত টাকা ইনকাম করা সম্ভব, সে সম্পর্কে আপনাদের আইডিয়া দিব। তো অলরেডি একটা রিকোয়েস্ট পেয়েছি, আমি ছিলাম কাজীপাড়ার দিকে, তো এটা বারেক মোল্লার এখান থেকে একটা রিকোয়েস্ট এসেছে। তো যাত্রী আছে 60 ফিটে। তো যাই হোক, আগে যাত্রীকে রিসিভ করি, তারপর আবার ফিরতেছি। তো যাত্রী ভাইয়ের লোকেশন অলরেডি পৌঁছে গিয়েছি। তো যাত্রী যাবে বিআরপি হসপিটাল, পান্থপথ। তো চালালাম, হ্যাঁ, ওকে। তো যাত্রীকে অলরেডি রিসিভ করে নিলাম, আর যাত্রী যাবে বিআরপি হসপিটাল, পান্থপথ যেটা। তো আর এখন সময় বাঁচতেছে 1টা 10 মিনিটের মতো। তো দেখা যাক, যাত্রীকে নামায় দিয়ে আবার নামাজ পড়তে হবে। তো আগে দেখি যাত্রীকে নামায় দিই, তারপর আবার ফিরতেছি। ওকে, ধন্যবাদ ভাইয়া। তো প্রথম যাত্রীর কাছ থেকে 130 টাকা ভাড়া পেলাম, আর ভাড়া আসছিল 125 টাকা। যাই হোক, সমস্যা নেই। তো এখন আরেকটা রিকোয়েস্ট ঢুকছিল, বাট আমি এটা ধরি নাই, কারণ এখন আমি যদি রিকোয়েস্ট মারতে যাই আমার নামাজ পড়া তাড়া হয়ে যাবে। তো আগে এই যে আরেকটা ঢুকছে, দেখেন না, মানে রিকোয়েস্ট যখন ঢুকতেই থাকে। যাক, সমস্যা নেই, আমি এখন কিছুই ধরবো না। তো আগে যাত্রী, আগে নামাজ পড়ে নিই, তারপরে পরে দেখবো যাত্রী কোথায় আছে না আছে, আগে নামাজ পড়ে আসি। তো মাত্র নামাজ শেষ করলাম, আর নামাজের পুরো শেষ সময় চলে আসলাম এখানে। তো দেখা যাক তার পরবর্তী রিকোয়েস্ট কখন পাই আর কোন সময় পাই। আর মাত্রই নামাজ শেষ হলো, তো এখন বাজে 1টা 39। তো দেখা যাক দ্বিতীয় রিকোয়েস্ট কখন পাই। আর এর মুহূর্তে কিন্তু আমার অলরেডি 4টা রিকোয়েস্ট ঢুকছে, আমি ক্যান্সেল করে দিছি, হয়তো আমি অফলাইন করতে ভুলে গেছিলাম ভাইয়া। তো যাই হোক, ও আগে ডিসলকটা খুলি। তো দেখা যাক তার পরবর্তী যাত্রী কখন পাই, আর যাত্রী পাওয়ার সাথে আবার ফিরতেছি। এইমাত্র একটা রিকোয়েস্ট পেয়েছি ওভার অ্যাপে। তো যাত্রী আছে বসুন্ধরার ভিতরে, আর আমি আছি এখানে। তো যাত্রী ভাড়া দেখাইছে 117 টাকা, আর যাত্রী যাবে বসিলার দিকে, মানে মোহাম্মদপুরের ভিতরে বসিলা। তো যাত্রী বের হইতাছে। তো দেখা যাক যাত্রী আসতে কতক্ষণ লাগে, আর এখানে দাঁড়ায় আছে অনেকক্ষণ ধরে। তো আগে যাত্রীকে নিই, তারপরে আবার ফিরতেছি। ও আচ্ছা, ওঠেন আপনি। হ্যাঁ পারবেন, দাঁড়ান 1 মিনিট এখন ওইটার না। এখানে রাখলে আমার মানে কন্ট্রোল একটু প্রবলেম হতে পারে আপু। তো যাত্রীকে অলরেডি রিসিভ করে নিলাম। তো যাই হোক, আগে যাত্রীকে নিয়ে যাই, আর এখানে মোটামুটি জ্যাম শুরু হয়ে গেছে। তো একটু হালকা রং মারি। তো যাই হোক, আগে যাত্রীকে যাত্রীর লোকেশনে নিই, তারপর আবার ফিরতেছি। হ্যাঁ হ্যাঁ, কি বলেন তো? এটা কোনো কথা? এই তো ওইসে 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 ওইসে, ওইসে, ওইসে। আরে ভাই, কালির কথা বলেন, আমার তো আপনি আপনার কিছু হয় না, এটা তো বেশি। আপনি কালি নিয়ে আসছেন। আমি বাসায় যাচ্ছি। এ- আর ধন্যবাদ। তো যাত্রীর শালটা পাশে গেছিল, তো আমার চাক্কায়। তো কিছু হয়নি, আস্তে আস্তে গাড়ি চালাইতেছিলাম, আল্লাহ বাঁচাইছে। কি যে অবস্থা! আপু, আমার ভাড়াটা, আমার ভাড়া দিয়ে যান। এই রাস্তার না না না, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। নর্মাল রাস্তার মধ্যে হচ্ছে না, তারপরেও আল্লাহ পাক হাজার হাজার শুকরিয়া আল্লাহর কাছে যে আল্লাহ সহি সালামত হেলমেটটা দিন। হেলমেট একটা দিয়ে যান। এবার আপনি রিল্যাক্স হাইট এটা যান। ওকে ওকে ওকে। তো রানিং এর দুজনেরই
ওই যখন আরে ভাই না, ওনার ক্ষতি তো কি, ওনার একটা শাল যেত, আমি যে আমার যে অবস্থিত, আমার ক্ষতি তো বেশি। একটা পেস কোথায় কিন্তু ওনার অবস্থা বুঝতে পারছি ভাই, এনে তো আমার কোনো দোষ নাই, আমি পিছনে কেমনে দেখবো? আমি তো সোজা দেখবো, আমি তো পিছনে কোনো সময় দেখবো না। উনি বলছে যে থামান, আমি নগদ হাত ব্রেক মারছি, কোনো একটা প্রবলেম হইতে আমি বুঝতে পারছি। স্টাইল করলে ওরা জীবন এমনি যায়। জি জি জি, আমি তো সাবধানে চালাইতেছি রে ভাই। আচ্ছা ওকে, ধন্যবাদ ভাইয়া। ওকে, তো যাত্রীর শাল আটকে গেছিল, এই মেন রাস্তা বেরোন যাবে না। আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমার চাক্কার চেন পকেটে জিনিসটা বাইজা গেছে। তো যাই হোক, তো যাত্রীকে নামাই দিলাম, দেখা যাক পরবর্তী যাত্রী কখন পাই। আর এইসব যাত্রী কোন সময়, এইসব যাত্রী কোনো সময় উঠানো ঠিক না। আমার ওই সময় দোষ দিতেছিল, বাট আমি ওনাকে বুঝাই বলার পর থেকে আমাকে কেউ দোষ দেয় না। আমি ভয়ে ক্যামেরা অন করতে ভুলে গেছি গা, নাহলে ফুল একটা ভিডিও হয়ে যেত। যাই হোক, সমস্যা নাই, আগে যাই দেখি পরবর্তী তৃতীয় নম্বর যাত্রী কোথায় পাই। আর এই যাত্রী ভাড়া দিয়েছে 120 টাকা, 123 টাকা ভাড়া আসছে। আমি ওনাকে স্যার ভাড়া চাইও নাই, কারণ আমি আতঙ্কে পেরে গেছিলাম যে ওনার কিছু হয়েছে কিনা। যাই হোক, সমস্যা নাই, তো দেখি তারপরে পরবর্তী যাত্রী কখন পাই। আর এখন মেন রাস্তার উপর উঠি, আর এখন আছি মোহাম্মদপুর বসিলা ব্রিজের এখানে। তো আরেকটা রিকোয়েস্ট ঢুকে গেছে, 197 টাকা। তো যাত্রী যাবে মিরপুর পল্লবীর দিকে, 14 কিলো রাস্তা, মানে প্রায় 200 টাকার মতন ভাড়া। তো দেখি কি শাহজালাল হাউজিং, বসিলা রোড। আচ্ছা যাই হোক, আগে যাত্রীর লোকেশনে যাই, তারপর ফিরতেছি। যাত্রী অলরেডি এসে পড়েছে, ভাই তো আগে যাত্রীকে রিসিভ করি। আর উনি যাবে মিরপুর সেন্ট্রাল কনভেনশন হল, যেটা মিরপুর পল্লবীর দিকে যতটুকু মনে হয়। তো যাই হোক, আগে যাত্রীকে নিয়ে যাই। আর রাস্তা দেখাতে 37 মিনিট লাগবে, 13 কিলো রাস্তা, 3টা 2 বাজবে। তো আগে যাত্রীকে নিয়ে যাই, তারপর আবার ফিরতেছি। কি বলেন? অ্যাক্সিডেন্ট করছি ভাই, 4 মাস আগে সার্জারি করছি। বাইকে নাকি? হ্যাঁ বাইক দিয়ে। আচ্ছা আচ্ছা, পেমেন্ট হয়েছে, কমেন্ট করা ছিল। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ওকে, তো যাত্রী কাছ থেকে অনলাইনে পেমেন্ট নিয়ে নিলাম। তো উনি অনলাইন দিয়েছে। আর ভাড়া কয় টাকা সেটা দেখি, 197 টাকায় ভাড়া আসছে, যাক 200 টাকাই বলা যায়। তো দেখা যাক, 199 টাকা 84 পয়সা, তো 200 টাকায় বলা যায়। আর এমন আমার ডিউ আছে, সমস্যা নেই। তো ইন টোটাল আমার এখন পর্যন্ত ইনকাম হয়েছে 400 আর 450 টাকা ইনকাম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর এখন বাজে 2টা 57। তো দেখা যাক চতুর্থ নাম্বার রিকোয়েস্ট কখন পাই। আর এখন আছি মিরপুর ডিওএইচএস এর ভিতরে, তো দেখা যাক কতক্ষণে আরেকটা রিকোয়েস্ট পাই। তো মাত্র একটা রিকোয়েস্ট পেলাম, 7 মসজিদ ধানমন্ডির দিকে, যাত্রী আছে এই তো সামনেই আছে। তো যাই হোক, আগে যাত্রীকে রিসিভ করি। ওকে, তো চতুর্থ নম্বর যাত্রীকে নিয়ে যাত্রা শুরু করলাম। যাত্রী আসতে হয়তো বা 4 মিনিট লেট করলো, যাক সমস্যা নেই। আর ভাড়া দেখাইছে 176 টাকা। আর যাত্রী যাবে 7 মসজিদের দিকে, মানে ধানমন্ডি 27-এর ভিতরে। তো যাই হোক, আগে যাত্রীকে নিয়ে যাই, তারপরে আবার ফিরতেছি। আর রাস্তায় এখন বাজে কয়টা, 3টা 5। যাত্রীকে নিয়ে যেতে এবারে 40 মিনিটের মতো সময় দেখাচ্ছে, 39 মিনিট। তো দেখা যাক, এর আগে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ, রাস্তার তো ফাঁকা থাকার কথা। তো আগে যাত্রীকে নিয়ে যাই, তারপর আবার ফিরতেছি। তো গাইস, চতুর্থ যাত্রীকে নামিয়ে দিলাম। যাত্রীর কাছ থেকে ভাড়া পেলাম 180 টাকা, যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখন পর্যন্ত আমার ইনকাম মোটামুটি 600+ তো হয়ে গেছে। তো দেখা যাক পরবর্তী ট্রিপ কখন পাই। আর এখন আছি ধানমন্ডির দিকে, ধানমন্ডি 7 মসজিদ তো রোডে আছি। তো দেখা যাক পরবর্তী যাত্রী কখন আর কোন সময়ে পাই। আর এখন বাজে 3টা 36 মিনিট, তো দেখা যাক কি করা যায় এখন। তো একটা রিকোয়েস্ট ঢুকলো, দেখা ধরি বাড্ডা হাজারিবাগ। তো যাত্রী কই আছে, 118 টাকা, এত কম টাকা ভাড়া কেন আসে, আমি এই জিনিসটা বুঝি না। পাঠাও কি এত কম ভাড়া দেয়, এর মধ্যে আবার 20 এর মধ্যে আবার কি 15% ডিসকাউন্ট কাটে, তাহলে আমি এখান থেকে ভাড়াবো মাত্র 100 টাকা।
আর রাস্তা প্রায় 7.5 কিলো রাস্তা, 6.5 কিলো রাস্তা, সরি মিছা কথা বলবো না। তো এত কম ভাড়া কেন দাও পাঠাও, আর আমি বুঝতেছি না কেন কেন এত কম ভাড়া কেন, একটু ভাড়াটা দিতে পারো না? এত কম ভাড়া দিলে হয়, পোষায় আমাদের? আমি এটা বুঝি না কেন এত কম ভাড়া দেয়। পাঠাও, যাই হোক সমস্যা নেই, আগে যাত্রীর লোকেশনে যাই, যাত্রীকে উঠাই, তারপরে ফিরতেছি। এই যে ভাইয়া, দাঁড়ান দাঁড়ান। হুম, হাজারিবাগ। হাজারিবাগ পার্কের পিছনে বায়তুল মাদ্রাসা। তুই যাবে একটা মাদ্রাসায়, হাজারিবাগ মাদ্রাসা, হয়তো ওইখানে আশেপাশে হাজারিবাগের পার্কের পিছন সাইডে বললো নি। তো যাই হোক, এই যাত্রীকে নিয়ে যাই, আর ভাড়া দেখাইছে 118 টাকা। এখান থেকে ধরেন ডিসকাউন্ট তো এবারে সবই, তো দেখা যাক যাত্রীকে ডিসকাউন্ট দিয়ে কয় টাকা টিকে আমার পকেটে। তো আগে যাত্রীকে নিয়ে যাই, তারপরে ফিরতেছি। 60 টাকা ভাইয়া। হুম, এই যে, যাক সমস্যা নেই, ওকে। তো ওয়েলকাম ভাইয়া। তো যা, ও আচ্ছা আচ্ছা, হেলমেটটা দেন আমাকে দেন। তো আরেকটা রিকোয়েস্ট পেয়ে গেলাম 197 টাকার। তো রামপুরার দিকে যাবে। তো এই যাত্রীর কাছ থেকে ভাড়া পেয়েছি মাত্র 60 টাকা, আর যাত্রীর ভাড়া আসছে ডিসকাউন্ট সব কিছু কাইটটা 60 টাকা। বাইরে ভাই এত বড় ডিসকাউন্ট! যাই হোক, সপ্তম যাত্রী একটা পেলাম। যাত্রী এখানেই আছে, রামপুরার দিকে যাবে। যাই হোক, যাত্রী আমাকে ফোন দিয়েছে, তার আগে ওনার সাথে কথা বলে ওনার লোকেশনে যাই, তারপর আবার ফিরতেছি। ওকে। তো যাত্রীকে অলরেডি চলে আসলো, দেখা যাক যাত্রীকে নিয়ে যেতে কতক্ষণ লাগে। আচ্ছা ভাই, বেড়াবো কোন দিকটা, কোন দিকটা বেরাবো? সোজা? আচ্ছা দাঁড়া। তো তো যাত্রীকে নিয়ে দেখি কতক্ষণ লাগে যায়, তার এখন আছি হাজারিবাগের এদিকে, আর যাত্রী যাবে রামপুরা, যেটা হাতির ঝিলের আশেপাশে নামবে সম্ভবত, আমি ম্যাপে যা দেখলাম। তো যাই হোক, আগে যাত্রীকে নিয়ে যাই। আর রাস্তায় জ্যাম মোটামুটি শুরু হয়ে গেছে, মোটামুটি না, ভালো আকারের জ্যাম শুরু হয়ে গেছে। তো দেখি যাত্রীকে নিয়ে যেতে কতক্ষণ লাগে, আর জ্যাম ট্যাম ভাঙা ছেড়া ঢুকতে পারি কি না। তো দেখা হোক, এটা হলো আমার হয়তো বা সপ্তম রিকোয়েস্ট। তো দেখা যাক যাত্রীকে নিয়ে যেতে কতক্ষণ লাগে, সপ্তম না ষষ্ঠ, হয়তো বা ষষ্ঠ রিকোয়েস্ট। তো যাত্রীকে নিয়ে যেতে দেখা যাক কতক্ষণ লাগে। আর অলরেডি এখন পর্যন্ত ইনকাম যদি আমি বলি, ওখানে 60 টাকা পেলাম যাত্রীর কাছ থেকে, তাহলে আমার এখন পর্যন্ত ইনকাম হলো 690 টাকা। আর দেখা যাক, এটা ভাড়া দেখাইছে 157 টাকা, ডিসকাউন্ট বাদ দিল তো প্রায় 170 টাকার মতন থাকে। তো দেখা যাক যাত্রীকে নিয়ে যেতে কতক্ষণ লাগে। ধন্যবাদ ভাইয়া, ওকে। তো যাত্রীর কাছ থেকে ভাড়া পেলাম 180 টাকা, 180 টাকায় ধরবো, কারণ কিন্তু আবার ডিসকাউন্ট হয়েছে না আমার, বিশাল বড় ডিসকাউন্ট হয়েছে ওখানে আমার। তো 180 টাকায় ভাড়া পাইছি, আলহামদুলিল্লাহ। তো যাত্রীকে লাইক দিয়ে দিই। আর এখানে অরিজিনাল ভাড়া কত পেয়েছিলাম? 165 টাকা, যাকে 180 টাকায় ধরা যায়, কারণ ওখান থেকে আমার প্রায় 40 টাকা বেশি ডিসকাউন্ট গেছে। যাক, দেখি তার পরবর্তী যাত্রী কখন পাই। আর এখন পর্যন্ত 6টা যাত্রী রাইড মারলাম, 6টা যাত্রী রাইড মেরে এখন পর্যন্ত আমার যদি ইনকামের কথা বলি, এতক্ষণ ইনকাম ছিল 690 টাকা। আর এখন যদি আমি ইনকামের কথা বলি, তাহলে এই যাত্রী দ্বারা আমার ইনকাম হয়েছে 180 টাকা, তাহলে 870 টাকা। তো আমার টার্গেট পূরণ করতে আর মাত্র 130 টাকা লাগে। দেখা যাক মিরপুরের দিকে যাত্রী পাই কিনা। মিরপুর দিকে যাত্রী পাই, আর 130 টাকা তো মিরপুরে বেশি আসবে, 130 টাকা ভাড়ার চেয়েও বেশি আসবে। তো দেখা যাক কতক্ষণ লাগে। ও হ্যাঁ হ্যাঁ, তো মাত্র একটা যাত্রী পেলাম, কুড়িল যমুনা, মানে যমুনার অপোজিটে নামাই দিলে হবে? আচ্ছা। তো যাত্রী যাবে যমুনায়, আর যাত্রীর লোকেশন দিয়েছে বসুন্ধরা বাস স্টপ।
মানে অনেক আগে নামবে, যাই হোক সমস্যা নেই। তো আগে যাত্রীকে নিয়ে যাই, আর ভাড়া দেখাইছে 131 টাকা। বসেন বসেন ভাইয়া। তো দেখা যাক যাত্রীকে নিয়ে যেতে কতক্ষণ লাগে, আর যাওয়ার পর দেখি কয় টাকা ভাড়া আসে। যাত্রী লোকেশনে তো আসলাম, 110 টাকা দিন ভাইয়া। 108 টাকা আসছে। দাঁড়ান ভাই, একটু সাইডে চাপে হলে সামনে ইয়ে গেছে, পুরো রাস্তা ফাঁকা হয়ে গেছে। তো যাত্রীকে অবশেষে হাজারো জ্যাম পার করে নিয়ে আসলাম। 5টা 38 বাজে, যাই না কটা বাজে যাত্রী উঠাইছিলাম মনেও নাই, 30 মিনিটের উপরে লাগছে এতটুকু শিওর। তো আগে যাত্রীর কাছ থেকে ভাড়াটা নিই, তারপরে সামনের দিকে আগাইতে হবে যেহেতু পুলিশ আছে। ঠিক আছে, তো যাত্রীর কাছ থেকে ভাড়াটা নিলাম। তো দেখা যাক এখন মিরপুরের দিকে কোনো টিপ পাই কিনা, অন্য কোনো দিকে না পাইলে আমি চলে যাব। অলরেডি ইনকাম হয়ে গেছে, এটা দ্বারা আমার মোটামুটি 110 টাকা ইনকাম হয়েছে। তো দেখা যাক পরবর্তী টিপ কখন পাই আর কোন সময় পাই। তো আসসালামু আলাইকুম, মাত্র একটা রিকোয়েস্ট পেয়েছি, আর রিকোয়েস্টে যাত্রীকে অলরেডি রিসিভও করে ফেলেছি। তো যাত্রী ইনড্রাইভে রিকোয়েস্ট দিয়েছিল, বাট আমি আস্তে আস্তে উনি আবার ক্যান্সেল করে দিয়েছিল। তো ভাইয়া বলছিল যে ভাইয়া আমার ভুলবশত আঙুলে লেগে ক্যান্সেল হয়ে গেছে, তাহলে আপনার যে ভাড়া আসে অ্যাপের ভাড়া ওইটা আমি আপনাকে দিয়ে দিব। তো যাত্রী মিরপুর 14 নম্বর যাবে, আর অ্যাপে ভাড়া ছিল 125 টাকার মতো। তো যাই হোক আগে যাত্রীকে নিয়ে যাই লোকেশনে, আর যাত্রীর অনেক তাড়া আছে এর জন্য উনি নার্ভাস হয়ে হয়তো বা ক্যান্সেল করে দিছে। তো আগে যাত্রীর লোকেশনে যাই, তারপর আবার ফিরতেছি। আর হেলমেটটা ভাইয়া, না না বুঝতে পারছি, আমি তো ভাই ট্রাই করছি আপনার আরো তাড়াতাড়ি আনার, নাহলে আমি এরকম রাফ চালাই না, আমি নর্মাল চালাই। ওকে ওকে, ধন্যবাদ ভাইয়া, তাহলে যান, আল্লাহ হাফেজ। তো এই যাত্রীর কাছ থেকে 130 টাকা ভাড়া পেলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে 8টা রাইড মারতে মারতে সময় লাগছে কয়টা, যাত্রী 6টা, ধরেন 6টা 13 বাজে, বাবা ভালোই সময় লাগছে, আজকে একটু বেশি সময় লাগছে। যাক সমস্যা নাই, আহামরি সময়ও লাগেনি। তো এখন আমি আপনাদের ইন টোটাল কত টাকা ইনকাম করলাম শুক্রবারে রাইড শেয়ারিং করে, আর এখন আছি মিরপুর 13 নম্বরের দিকে। 14 নম্বর বলছিল, 13 নম্বর নামছে, সমস্যা নাই, আমি এদিকে তো যাবো, এই জন্য আমিও বাড়তি কোনো মার্কেটিং করিনি। তো যাই হোক 13 নম্বরে আছি, এখান থেকে মিরপুরের দিকে যাব। আর কত কিলো রাইড করলাম আর কত টাকা ইনকাম করলাম আর আজকে কত সময় লাগছে এটা আমি আপনাদের একটু পরে জানাচ্ছি, আগে হিসাব করে নিই। তো ইনকাম যদি দেখাই তাহলে আমার ইনকাম হলো 1190 টাকা, মানে আমি 8টা রাইড মেরে 1190 টাকা এখন পর্যন্ত ইনকাম করতে পেরেছি। এর মধ্যে আমি গাড়ি চালিয়েছি 75 কিলো, আর এখন চলে 1120। সেহেতু আমি 10,000 মানে 1045-এ গাড়ি চালানো শুরু করেছিলাম। তো এখানে হিসাবে 75 কিলো রাইড করেছি। তাহলে আমার ইন টোটাল তেলের খরচা যদি বলি 230 টাকা ধরি, 225 টাকা আসে, 230 টাকা, যেহেতু আমার 40 করে মাইলেজ দেয়, তো 230 করে আমি ধরি মাইনাস 230, তাহলে আমার 996 টাকা তেল খরচা বাদে। এখানে আমি ধরেন নাস্তা করছি 50 টাকার, আমি করি না আজকে নাস্তা, বাট আমি এখন করতেও পারি সামনে। তো 50 টাকার নাস্তা করলেও আমার 910 টাকার মতন থাকে। তো গাইস আমার মূল প্রফিট হলো 900 টাকা, এটা হলো আমার আজকের ইনকাম। আর রাইড করছি মাত্র 6 ঘন্টারও কম, যেহেতু আমি নামাজ পড়ছি সেহেতু নামাজের সময়টুকু বাদ দেওয়া হবে। তো নামাজ পড়ার কারণে ওখানে এবার ধরেন 6 ঘন্টা রাইড শেয়ারিং করছি। তো 6 ঘন্টা রাইড শেয়ারিং করে 900 টাকা আমার ইনকাম, এক কথায় সব খরচা বাদ দেয়, এটা হলো আমার মেন প্রফিট। তো গাইস আজকে শুক্রবার বলে এই ইনকাম আরও বেশি ইনকাম করা যেতে পারতো, বাট যেহেতু আপনারা জানেন আমরা পার্ট টাইম ডিউটি করি হিসাবে এই নিই, মানে পার্ট টাইম হিসাবে এটা নিই, পাঠাওটা সবাই নেয় কিনা যায় না, অনেকজনে ফুল টাইমও করে, বাট আমি পার্ট টাইম হিসাবেই করি এটা। তো আজকের ইনকাম এইটাই। তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর এরকম আরও ভিডিও চাইলে অবশ্যই সাপোর্ট করবেন ভাইয়া, আপনাদের সাপোর্ট না পেলে কিন্তু আমি কোনো সময় আগাইতে পারবো না। তো গাইস বেশি কথা না বাড়াই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আবার অন্যরকম একটা টার্গেট নিয়ে আসবো। তো গাইস আজকে ভিডিও এই পর্যন্তই, সবাইকে গুড বাই আর টেক ইজি, আল্লাহ হাফেজ।